যুক্তরাজ্যে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। সকালে বিমানবন্দরে বিএনপি মহাসচিব বললেন, খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে। গণতন্ত্রের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়ে কারাবন্দী থাকার পরে তিনি দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে আনন্দের দিন। এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছে সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, কিছুক্ষণ পরই দেশের মাটিতে অবতরণ করবে বেগম জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তো বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন। মারিয়া, আপনি জানেন যে দীর্ঘ ৪ মাস লন্ডনের চিকিৎসার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশে ফেরার কথা রয়েছে। কাতার এয়ারওয়েজের একটি অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ যেই অ্যাম্বুলেন্সটিতে তিনি লন্ডনে গমন করেছিলেন, সেই অ্যাম্বুলেন্সটিতেই কিন্তু তিনি বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই, যদিও 10টায় এখানে অবতরণ করার কথা ছিল, কিন্তু এখনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি। আপনি দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে আসলে পর্যাপ্ত সংখ্যক নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি। বিএনপির যেসব সিনিয়র নেতারা রয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যেসব সিনিয়র নেতারা রয়েছেন, তারা কিন্তু বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন, আর বাহিরে কিছু নেতাকর্মী অবস্থান করছেন। তবে বিমানবন্দর থেকে গুলশানে যাওয়ার পথে যে সড়কটি, সেই সড়কটির এক পাশে, অর্থাৎ যে পাশটি দিয়ে বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় গমন করবেন, সেই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। আপনি এখানে বিমানবন্দরের সামনেও দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছে এবং তার পাশাপাশি কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যানার নিয়ে কিছু নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফেরার যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথ আরও সুপ্রশস্ত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মারিয়া, কিছুক্ষণের মধ্যেই হয়তো কাতার এয়ারওয়েজের অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলী সহ তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিষয়টি আমরা যখনই জানতে পারবো আবার চেষ্টা করব আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। মারিয়া, এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গমনের সবশেষ তথ্য। মারিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। এদিকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর, খিলক্ষেত, কর্মীটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে জড়ো হয়েছে নেতাকর্মীরা। শুধু বিমানবন্দর নয়, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, বনানী থেকে শুরু করে একেবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুপাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন।
আফজাল, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি, কি বলছেন সাধারণ নেতাকর্মীরা? সাথে কথা বলবো, তারা তাদের অনুভূতি কি জানার চেষ্টা করবে। আজকে আপনার অনুভূতিটা কি? আমাদের জীবনের সবচেয়ে বড় অনুভূতি আজকে আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, তার সারা জীবন সে যে লড়াই করেছে তার ফসল আজকে ঢাকা শহরে উদ্ভাসিত হচ্ছে। আমাদের আনন্দের শেষ নাই, আমাদের ভাষা নাই এই আনন্দ প্রকাশ করার মতো। আমাদের এইখানে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আছে, আমরা ব্যাংক ফেডারেশনের নেতৃবৃন্দ দাঁড়িয়েছি। আমরা আশা করি আপনারা সারা বিশ্বব্যাপী আজকের এই আনন্দের জোয়ার পৌঁছে দিবেন এই মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশ আমাদের একটা যে আজকে এবং এই বিগত 4 মাস আগে যখন খালেদা জিয়া বাইরে গেছে আমাদের নেত্রী, আমাদের মা। ধন্যবাদ। আপনি দেখছিলেন এখানে আসা নেতাকর্মীরা তাদের প্রত্যাশার কথা বলছে, তাদের আনন্দ প্রকাশ করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার 2 পুত্রবধূর জন্য গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে। গুলশানে 80 নম্বর সড়কে 1 নম্বর বাড়িটির চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ দেখা গেছে। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সকাল থেকে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বাসার ভেতরে সব কক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজসজ্জা সবকিছুই সম্পন্ন হয়েছে। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজার সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, দীর্ঘদিন পর আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে বেগম জিয়ার গুলশান বাসভবনে, তো তাকে অভ্যর্থনা জানাতে ফিরোজার কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। মারিয়া, আসলেই দীর্ঘদিন পরে ফেরা মানে হচ্ছে একটি দলের আসলে আধ্যাত্মিক নেতা কিন্তু এখন খালেদা জিয়া হয়ে উঠেছে বিএনপির, তথা শুধু বিএনপির না, একদম দেশবাসীরও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে খালেদা জিয়া। কারণ উনি একাধিকবারের 4 প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো সেখানে খুব স্বাভাবিকভাবে দেশবাসী তার সুস্থতার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা, উনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন, তাকে কেন্দ্র করে আপনি দেখেছেন যে একদম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এই গুলশানের পথটুকু কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের একদম উৎসবের নগরীতে মোটামুটি পরিণত হয়েছে। গুলশানের ঠিক এই ফিরোজার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, র্যাব, পুলিশ, বিভিন্ন সংস্থা, এগুলো কিন্তু রয়েছে। এবং যে ধরনের এখানে এই নিরাপত্তা নেওয়া হয়েছে, বিএনপির নেতারা যেটি বলছেন যে এই যে নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা, সেজন্য কিন্তু তাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে গোয়েন্দা সংস্থা, বিজিবিও আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সবগুলো বাহিনী কিন্তু একদম নিরাপত্তা দিচ্ছে সেখানে। এই যে জায়গাটুকু আমরা এই মুহূর্তে কথা বলছি, যে প্রেস উইংয়ের যিনি সদস্য শাহরুল কবির খান, আপনার সাথে নিশ্চয়ই আপনিও সারা দেশবাসীর মতো নেতাকর্মীদের মতো খুশি ম্যাডামের জন্য। আপনি সকালবেলা দেখলাম যে এয়ারপোর্টে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, এই পথটুকু কেমন দেখলেন, উৎসাহ উদ্দীপনা? আমি বিমানবন্দর থেকে আসার পথে দেখলাম দলের নেতাকর্মীরা 2 পাশে দাঁড়িয়ে দলের পতাকা, জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। পুলিশ, র্যাব, পিডিআর, সেনাবাহিনী তারাও রাস্তার পাশে আছে, নিরাপত্তা দিচ্ছেন। যানবাহনের যেন বিঘ্ন না হয় সেই ব্যবস্থাটাও দেখে আসছি, এবং পরীক্ষার্থীরা যেন ঠিকমতো যেতে পারে সেই ব্যবস্থাটাও তারা ভলেন্টিয়াররা করছেন। দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আমরাও আবেগ আপ্লুত আছি, কারণ তিনি গণতন্ত্রের মাতা, দীর্ঘ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। এখানে এই নিরাপত্তা বেষ্টনী যেটা দেখছি বিভিন্ন বাহিনীর, এটি কতদিন পর্যন্ত থাকবে? না, নিরাপত্তা আজকে যেহেতু তিনি আসতেছেন, আজকে সকল বাহিনী এখানে নিরাপত্তা দিচ্ছে। তিনি আসার পর কোন কোন নিরাপত্তা বাহিনী কীভাবে নিরাপত্তা দিবে সেটি নিরাপত্তা যাতে যারা জড়িত আছেন তারা বলতে পারবেন। কয়টা নাগাদ এখানে পৌঁছবেন বলে মনে করছেন? এখনও বিমান ল্যান্ড করে না, কয়েক মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে, আমরা যতটুকু খবর পেয়েছি। তো আশা করি যত দ্রুত পারেন চলে আসবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আমরা কিন্তু এরই মধ্যে শুনতে পেয়েছি যে বেগম খালেদা জিয়ার যে বহনকারী বিমান, সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিরাপদে পৌঁছেছে। এইটি আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন এখানের যারা রয়েছেন তারা। কারণ হচ্ছে যে উনি যে
পৌঁছেছেন, নিরাপদে পৌঁছাও একটা কিন্তু বড় ব্যাপার ছিল। তো এরপর এখন কিন্তু ওখানে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবেন, এরপরে এই উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুলশানের বাসভবনের বাইরে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা, বাইরে কিন্তু এখানে কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় যারা একদম সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে থাকার কথা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি চেয়ারপারসনের বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান রয়েছেন। এরই মধ্যে আমরা শুনতে পেয়েছি বেগম খালেদা জিয়ার বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে রানওয়েতে পৌঁছেছে। কেমন ফিল হচ্ছে দীর্ঘদিনের এই নেত্রী আসছে আবার? আলহামদুলিল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকর। আলহামদুলিল্লাহ সারা জাতি হয়তো এর জন্যে আল্লাহর কাছে শুকর করবেন। এটা আমাদের জন্যে একটা ভিন্ন রকমের অনুভূতি, আনন্দের অনুভূতি। উনি ওখান থেকে প্রয়োজনীয় এই শেষে আস্তে আস্তে নেতাকর্মীরা একেবারে এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত সারি বেঁধে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য এই যে আস্তে আস্তে উনি চলে আসবেন। এই যে আপনারা আনন্দের যে একটা ক্ষণ, নিশ্চয়ই তারেক রহমান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আসবে যখন, তখন এই আনন্দ আরও দ্বিগুণ হবে। তো সেই আনন্দটা কবে পাবে বাংলাদেশের মানুষ? ইনশাল্লাহ আজকে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন, এরপরও আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেজন্যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা যে কোনো সময় হয়তো জানাতে পারবো যে উনি কবে বাংলাদেশে আসবেন। উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক কিন্তু নেতা যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদল, যুবদল, মহিলা দল তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদলের সাবেক সেক্রেটারি জুয়েল তিনি রয়েছেন। জুয়েল, এই যে খালেদা জিয়া চলে আসলেন, বিমানবন্দরে নেমেছেন, আপনার অনুভূতিটা জানতে চাই। দেখুন, বাংলাদেশের গণতন্ত্র যখনই ভুলনীতি হয় অথবা রুগ্ন অবস্থা থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও কাকতালীয়ভাবেই প্রাকৃতিকভাবেই আমরা দেখি তার শারীরিক অসুস্থতা থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থতা ফিরে পান, তখন এদেশের বাংলাদেশের গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হয়, একভাবে রুগ্ন গণতন্ত্র আবারও সজীবতা ফিরে পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণচাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবেক সংসদ সদস্য শিরিন আপা রয়েছেন। আপা, খালেদা জিয়া তো বিমানবন্দরে এসে নেমেছেন, অনুভূতিটা বলবেন। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদের আজকে সারা বাংলাদেশে বিএনপি পরিবারের আমাদের একটা আনন্দের দিন। শেখ হাসিনা তাকে হত্যা করার জন্য সকল রকম ষড়যন্ত্র করেছেন, তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই, বিদেশে চিকিৎসার সুযোগ দেয় নাই। আলহামদুলিল্লাহ উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা সকলে খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ। আসলে আনন্দটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা এই পাশটাই কিন্তু দেখতে পাচ্ছেন মহিলা দলের বিভিন্ন নেত্রীরা এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের অনুভূতি সেটি হচ্ছে। খালেদা জিয়া তো চলে এসছেন, ইতিমধ্যে রানওয়েতে নেমেছেন, অনুভূতিটা বলবেন। আপনার অনুভূতি কি? খালেদা জিয়া তো চলে এসছেন। আমরা খুবই আনন্দিত। আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা, যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা থেকে বঞ্চিত থেকেছেন এবং বিনা অপরাধে জেল খেটেছেন, আজকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা ঈদের আনন্দের চেয়েও অনেক আনন্দ উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। সবার কিন্তু অনুভূতির জায়গাটাই এমনটাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আজকে কিন্তু কোনো নেতা নেই, সবাই আসলে কর্মীর মতোই হয়ে গিয়েছে। আমরা নাজিমউদ্দিন আলম তাকে দেখতে পাচ্ছি। আলম ভাই, ইতিমধ্যে খালেদা জিয়া চলে এসছেন, আমরা বিমানবন্দরে নেমেছেন, অনুভূতিটা কি? আবার নেত্রী চলে আসলেন, অনেক শঙ্কার ছিল, সেই শঙ্কা কেটে গেল। আজকে দীর্ঘদিন পরে তার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী আমাদের কাছে ফিরে আসতেছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমাদের নেতা কর্মীরা খুবই উদ্বিগ্ন তার সুস্থতা নিয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাকে যে হেস্তনেস্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। আজকে
যাই হোক, ফ্যাসিস্ট সরকার আজকে বিদায় হয়েছে। তারপরে আমাদের নেত্রী বিদেশে সুচিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য। ধন্যবাদ। আসলে দেখতে পেলেন সেটি হচ্ছে যে আজকের এই আনন্দের যে ক্ষণ, সেই ক্ষণও আসলেই সেটি ভাষায় প্রকাশ করা কিংবা উদযাপন করার যে বিষয়টি, এটি আসলে অনুভূতির কিন্তু বাইরে, এটি খুব স্বাভাবিক কথা। এখানে দেখতে পাচ্ছেন যে এই সবাই একদম সেই আনন্দ উৎসবের সাথে সবাইকে দেখতে পাচ্ছেন। এখানে ছাত্রদলের সাবেক সভাপতি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। সেটি হচ্ছে যে ছাত্রদলের এই যে ম্যাডাম ফিরে এসছেন, আপনি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন, এখন কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, নতুন করে কি ধরনের প্রাণ আবার ফিরে আসবে সংগঠনে, কি মনে করেন? সংগঠন শুধু না, আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে যে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছিল, যে ষড়যন্ত্র হচ্ছিল, সকল ষড়যন্ত্র দূরীভূত হবে। বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা নতুন করে তৈরি হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসলে ইতিমধ্যেই কিন্তু সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো যে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন, সেই বাসভবনের সামনে নেতা কর্মী, আসলে আজকে যেটি বলছিলাম যে আজকে খালেদা জিয়ার জন্য কেউ আর নেতৃত্বের আসনে নেই, সবাই কর্মীর আসনে আসলে চলে গিয়েছে। তো তারা হয়তো এখন অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় নেত্রী কত দ্রুত সুস্থভাবে ফিরোজায় ঢুকবেন। তো আমাদের এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজের যে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডন থেকে বাংলাদেশে এই বিমানটি এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ইমিগ্রেশনের কাজ সেরে বেগম খালেদা জিয়াকে নিয়ে বহন করা যে গাড়ি, সে গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ভিতরে রয়েছে। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলেই বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো গুলশানের উদ্দেশ্যে রওনা দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটাই অসুস্থ, তাই তাকে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু বিভিন্ন স্তরের এখানে নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিমানবন্দরে যে কর্মরত নিরাপত্তারক্ষীরা রয়েছে তারা কিন্তু সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখছেন এবং সতর্কতা অবলম্বন করছেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, যে গেট দিয়ে বেগম খালেদা জিয়া বের হওয়ার কথা রয়েছে, সেই গেটের সামনে কিছু সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। আর বাকি নেতাকর্মীরা সবাই বিমানবন্দর থেকে ঢাকাগামী যে সড়কটি, সেই সড়কটির এক পাশে তারা অবস্থান নিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। তবে এই যে বেগম খালেদা জিয়ার যে আগমন বাংলাদেশে, গত 4 মাস তিনি লন্ডনের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসভবন, সেই বাসভবনেই তিনি অবস্থান করেছিলেন এবং সেখানেই কিন্তু চিকিৎসকরা গিয়ে তাকে বিভিন্ন সময়ে চিকিৎসা প্রদান করেছেন এবং পরামর্শ দিয়েছেন। তবে 4 মাস পর দেশে আসার পরে কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অর্থাৎ বিএনপির মহাসচিব সহ অন্যান্য যেসব নেতারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ বিরাজ করছে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। যেহেতু তিনি দলের প্রধান, তিনি বাংলাদেশে আসার পর স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ এবং উৎসাহ বিরাজ করবে। তবে
বেগম খালেদা জিয়া আসার পর হয়তো তিনি আবার দলের দায়িত্ব নেবেন, যেহেতু তিনি এখন অনেকটাই আগের চেয়ে সুস্থ। তিনি দায়িত্ব নিলে হয়তো গণতন্ত্রকে আরও সুসংহত করার জন্য দিক নির্দেশনা দেবেন এবং দলীয় ফোরামে আলাপ আলোচনা করে অর্থাৎ দিক নির্দেশনা দেবেন সারা দেশের দলীয় নেতাকর্মীদের কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক ভোট পেয়ে বিজয় লাভ করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে হয়তো কাজ করবেন, এমনটি দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তবে আজকে অন্যান্য সময়ে যে বিমানবন্দরে যে দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়, আজকে কিন্তু সেটি নেই। অর্থাৎ এখানে নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রেখেছেন এবং দলীয় নেতাকর্মীদের তেমন একটা বিমানবন্দরের যে গেট, সেই গেটগুলোতে প্রবেশ করতে দেননি। তবে তাদেরকে মূল যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছেন। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে বের হয়ে আসবেন এবং তাকে বরণ করে নেবেন দলীয় নেতাকর্মীরা। মারিয়া, এই ছিল বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার আগমনের সবশেষ তথ্য। মারিয়া। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। সকাল 9:54 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন। আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়দার, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন। নামেই শুধু নীলফামারী 250 শয্যা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা শয্যা ও সুচিকিৎসক সংকটে দিশেহারা হয়ে পড়েছে। চরম বিড়ম্বনায় রোগী ও স্বজনরা। আর হাসপাতাল কর্তৃপক্ষের অপ্রত্যাশিত কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ছাত্র জনতা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নীলফামারী সদর আধুনিক 50 শয্যার হাসপাতালটি 1997 সালে তৎকালীন সরকার 100 শয্যায় উন্নীত করে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করে। জনগণের দাবির মুখে 2019 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করে জেনারেল হাসপাতাল নামকরণ করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীর অভিভাবক ও স্বজনরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন হাসপাতালটিতে। অভিযোগ উঠেছে সাধারণ রোগীদেরও পাঠানো হয় অন্য হাসপাতালে। তা আমরা তো এখানে কোনো কিছু পাচ্ছি না, সব ওষুধপাতি বাইরে থেকে কেনা হচ্ছে। নার্স স্টাফ কিছুরই সংযোগ পাওয়া যাচ্ছে না। হাসপাতালে যেরকম কোয়ালিটি থাকা দরকার সেগুলো এখানে উপস্থিত নেই। নামে শুধু জেনারেল এবং আধুনিক হাসপাতাল আমরা বলি। হাসপাতালের বহির্বিভাগে বিড়াল কুকুরের অবাধ বিচরণে রোগী ও অভিভাবকরা অতিষ্ঠ। এছাড়াও হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট, টয়লেটগুলো অপরিচ্ছন্ন থাকায় সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও স্বজনরা। সাধারণ সমস্যা হচ্ছে যে টয়লেট অপরিষ্কার, ঠিক রকম বিছনাপাটি নাই, বেড নাই, এটা নাই, ওটা নাই। কেউ কেউ মাটিতেও থাকতে হয়, রোগীর অনেক ঝামেলা। রোগীদের ওষুধ কিনতে হয় বাইরে থেকে, আর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো দীর্ঘদিনের। এছাড়াও চিকিৎসক সহ জনবল সংকট তো আছেই। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। ডাক্তাররা যে পরিমাণ ওষুধ দেয় তার থেকে দ্বিগুণ পরিমাণ ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হয়। সব সমস্যার দ্রুত সমাধান করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আধুনিকায়ন করা হবে বলে জানান এই তত্ত্বাবধায়ক। বিশেষজ্ঞ ডাক্তার লাগবে, এখানে মেডিকেল অফিসার লাগবে, এখানে অন্যান্য যে স্টাফ পর্যাপ্ত সংখ্যক সেটাও লাগবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নগরীর মদিনা মার্কেট এলাকায় স্বাগত মিছিল বের করা হয়। সোমবার মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। স্বেচ্ছাসেবক দলের জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে শাহিন আহমেদ ও আব্দুল আজিজ এর যৌথ পরিচালনায় এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ও সারা দেশে সকল হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ
খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখা। সোমবার বগুড়া সেন্ট্রাল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সকল হত্যার দ্রুত বিচারে দাবি জানানো হয়। শাপলা চত্বর গণহত্যা ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার অভিযোগে কুষ্টিয়ার মানব প্রাচীর কর্মসূচি পালন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিকেলে সাদ্দাম বাজার মোড়ে এই কর্মসূচি পালন হয়। সমাবেশে আওয়ামী লীগ ও হাসিনার বিচার ছাড়াও হাসনাত আব্দুল্লাহর উপর হামলার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। পরে সাদ্দাম বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গড়িমসি করছে। এখনো শহীদের পরিবারেরা, শহীদের মায়েরা, শহীদের পিতারা বিচারের জন্য বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরতেছে। অবিলম্বে এই খুনিদের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। রাজবাড়ী গোয়ালন্দে আলোচিত ৩টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন। পুলিশ সুপার জানান, প্রতিটি ঘটনার পরই তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে বিশেষ অভিযান চালানো হয়েছে। অপরাধ দমনে গঠিত জেলা পুলিশের বিশেষ টিম এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব সাফল্য হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির সংগঠকরা। সোমবার উপজেলার তারাবো বিশ্ব রোড এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির রূপগঞ্জের সংগঠক মোহাম্মদ ইউসুফ হোসেন। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা। আমরা এই সমাবেশ থেকে দাবি করতে চাই, অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহ, তার উপরে নৃশংস আক্রমণ, এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অতি শীঘ্রই বিচারের আওতায় আনতে হবে। আগামী 10 মে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর কাজীর দৌরাস্ত নাসিমন ভবন দলীয় ক্যারলের মাঠে আয়োজিত সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল রহমান জিয়া, শহর মহানগর থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। চট্টগ্রাম নগরের 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ ও বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ আলমগীর সহ নেতৃবৃন্দের নামে ভিত্তিহীন মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাইজিদ থানা ও 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইজিদ টেক্সটাইল মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।